বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কাঠামোগত সংস্কার ছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা কঠিন হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW। সংস্থাটি বলছে, শেখ হাসিনা সরকারের অধীনে দীর্ঘ 15 বছর ধরে নিরাপত্তা বাহিনীগুলো রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে, ফলে তাদের সংস্কার করা এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে HRW উল্লেখ করেছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কাঠামোগত সংস্কার না হলে পরবর্তী সরকারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি কমানো যাবে না। প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে, কারণ বাহিনীটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ রয়েছে। যদিও বাহিনীটিকে দাতাদের অর্থায়নে মানবাধিকার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তবুও এর কার্যকরী ফল পাওয়া যায়নি। সংস্থাটি বলছে, র্যাবের কাঠামো এবং ম্যান্ডেট এমনভাবে তৈরি করা হয়েছে যে তা সরকার যে কোনো পরিস্থিতিতে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। HRW আরও জানিয়েছে, রাজনৈতিক প্রভাব থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে মুক্ত করার পাশাপাশি তাদের পদোন্নতি নিয়োগ প্রক্রিয়ায় যাতে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাহিনীটির অপব্যবহার এবং দায় মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। সংস্থাটি পরামর্শ দিয়েছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাবনা নিয়ে যাওয়ার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের কার্যকর তদারকি নিশ্চিত করতে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সময় অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা এবং পুলিশ বাহিনীর অপরাধের দায়মুক্তি সংস্কৃতি আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এই পরিস্থিতি রোধ করতে পুলিশের কার্যক্রমে যথাযথ জবাবদিহি প্রতিষ্ঠা এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলেছেন, পুলিশ বাহিনীর মধ্যে রাজনীতিকীকররণ এতই গভীর যে তাদের সংস্কার করা চ্যালেঞ্জিং। অনেক পুলিশ কর্মকর্তা সাক্ষাৎকারে জানিয়েছেন, পদোন্নতি ও নিয়োগের সময় রাজনৈতিক নেতাদের কাছে ঘুষ দিতে হতো এবং সাধারণ নাগরিকদের নিপীড়ন করার জন্য পুরস্কৃতও করা হতো। এছাড়া সংস্থাটি গণগ্রেপ্তার, অজ্ঞাতনামা মামলা এবং রিমান্ড প্রথায় নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছে। তাদের মতে এসব ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘন রোধে সহায়ক হতে পারে। HRW প্রতিবেদনে বাংলাদেশে ICT তথা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আদালতের কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। বলা হয়েছে, ICT আইন আন্তর্জাতিক মানের নয় এবং সেখানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হলেও বিচার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে HRWর বিশেষজ্ঞরা সঠিক তদন্ত ও অভিযোগ প্রমাণের মাধ্যমে বিচারের সুপারিশ করেছেন। তাদের মতে, কোনো দলের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে তদন্ত করা উচিত। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হতে পারে। এই পরিস্থিতিতে মানবাধিকার রক্ষা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কারে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।